নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। কঠোপনিষদ থেকে আরও একটি নতুন আলোচনা স্বামী ভূতেশানন্দ মহারাজের স্মৃতিতে তুলে ধরা হলো। যস্য ব্রহ্ম চ ক্ষত্রং চ উভে ভবত ওদনৌ। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয়ই যাঁর অন্ন ভোগ্য, মৃত্যু যস্য উপসেচনম, মৃত্যু যাঁর ব্যঞ্জন মাত্র, ক ইত্থা বেদ যত্র স। এমন যে আত্মা, তাকে এই প্রকার মহিমা বিশিষ্ট রূপে কে জানে? সর্বধর্মের পরীক্ষক এবং সকলের প্রাণস্বরূপ ব্রাহ্মণ আর ক্ষত্রিয় উভয়ই যাঁর আহার্য স্বরূপ এবং সর্বসংহারক, মৃত্যুও যাঁর শাকব্যঞ্জনাদি উপকরণ মাত্র, তিনি কিরূপ মহিমাশালী এ কে জানবে? তাৎপর্য হচ্ছে, সমাজের শীর্ষস্থানীয় ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এবং সর্বসংহারক মৃত্যুও যার কাছে অতি তুচ্ছ, সেই মহান আত্মাকে পূর্বোক্ত সাধনশূন্য ও প্রাকৃত বুদ্ধিসম্পন্ন কোনো ব্যক্তি জানতে পারে? সাধনসম্পন্ন শান্তচিত্ত ব্যক্তির মতো ভোগাসক্ত বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তি আত্মার প্রকৃত স্বরূপ জানতে সমর্থ হন না। প্রসঙ্গত উল্লেখযোগ্য উপনিষদের সেই কাহিনী। দেবাসুরের সংগ্রামে দেবতারা জয়ী হলেন। তখন দেবতাদের মনে একটু গর্ব এলো, এই বিজয় আমাদেরই, এই গৌরব আমাদেরই। কিন্তু ব্রহ্ম সর্বান্তর্যামী, তিনি দেবতাদের এই মনোভাব বুঝে তাঁদেরই কল্যাণের জন্যে, তাঁদের অভিমান দূর করবার জন্যে এক অপূর্ব রূপে আবির্ভূত হলেন। দেবতারা তাঁকে চিনতে না পেরে অগ্নিকে পাঠালেন ইনি কে জেনে আসতে। অগ্নি সেই যক্ষের সমীপে গেলে তিনি অগ্নিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন অগ্নি বললেন, আমি অগ্নি জাতবেদা, আমি সর্বজ্ঞ। তা তুমি কি করতে পারো? আমি বিশ্ব সংসারকে ভস্ম করে দিতে পারি। তাকে একটা তৃণ দিয়ে ব্রহ্ম বললেন, এটি দগ্ধ করো। অগ্নি সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণটিকে পোড়াতে পারলেন না। লজ্জায় অধোবদন হয়ে দেবতাদের কাছে এসে বললেন, এই পূজনীয় স্বরূপ কে তা জানতে পারলাম না। তখন বায়ু গেলেন, তুমি কে? বায়ু বললেন, আমি বায়ু, অর্থাৎ অন্তরিক্ষচারী। তোমার কি শক্তি আছে? আমি বিশ্ব সংসারকে উড়িয়ে দিতে পারি। এবারও সেই তৃণটুকু ফেলে তিনি বললেন, এটা ওড়াও তো। বায়ুরও অগ্নির মতো অবস্থা, তৃণখণ্ডকে নাড়াতেও পারলেন না। তখন দেবরাজ ইন্দ্র ভাবলেন, এরা ছোট ছোট দেবতা, এরা কি পারে? আমি নিজে যাই। ইন্দ্রকে আরও তীব্র কশাঘাত করবার জন্য সেই পূজ্য আবির্ভাব অন্তর্হিত হয়ে গেলেন। ইন্দ্র এতে ক্ষুব্ধ, অপমানিত বোধ করলেন। তিনি ফিরে না এসে সেখানে ধ্যানমগ্ন হলেন। তখন তস্মিন এব আকাশে, সেই আকাশেই আবির্ভূত হলেন হিমবান কন্যা উমা হৈমবতী।
যাকে সর্বজ্ঞানের আধার, বেদের প্রতীক বলা হয়। ব্রহ্মবিদ্যারূপে আবির্ভূতা হয়ে তিনি বললেন, ইনি ব্রহ্ম। ব্রহ্মই তোমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। অসুরদের তিনি জয় করেছেন। তাঁর এই বিজয়ে তোমরা নিজেদের মহিমান্বিত মনে করছ। আমরাও যখন কোনো বিষয়ে কৃতকার্য হই তখন উল্লাসের সঙ্গে ভাবি, এটি আমাদেরই মহিমা। মনে করি না যে তিনি করাচ্ছেন। ঠাকুর বলেছেন, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি। পুতুল নাচের পুতুলের মতো তিনি দড়ি ধরে ইচ্ছা মতো ঘোরাচ্ছেন, ফেরাচ্ছেন। তার ব্যতিক্রম করবার কোনো উপায় আমাদের নেই। এই অক্ষর পুরুষের শাসনাধীন হয়ে সূর্যচন্দ্র বিধৃত অবস্থিত হয়ে নিজ নিজ কক্ষপথে চলেন। তার ব্যতিক্রম করার শক্তি তাঁদের নেই। আমরা করছি বলে আমাদের যে অভিমান, তা বৃথা অভিমান। তিনিই সকলের অন্তরে থেকে সকলকে নিয়ন্ত্রিত করছেন। যিনি সর্বভূতের অন্তর্বর্তী রূপে থাকেন, সর্বভূত যাকে জানেন না, সর্বভূত যার শরীর, যিনি অন্তর্বর্তী রূপে সর্বভূতকে নিয়ন্ত্রিত করেন, তিনি তোমার আত্মা, অন্তর্যামী ও অমৃত। আমরা আমাদের জানি, আমাদের নিয়ন্তাকে জানি না। সুতরাং মনে করছি যে আমরা স্বতন্ত্রভাবে চলছি। এই আমরা কারা? যারা নিজেদের সেই পরম তত্ত্ব থেকে বিচ্ছিন্ন, স্বতন্ত্র রূপে দেখছি, কর্তা ভোক্তা জ্ঞাতা রূপে ভাবছি, তারা। সেই আমির এমন কোনো সামর্থ্য নেই যে স্বতন্ত্রভাবে কিছু করে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তাঁর ইচ্ছা বই গাছের একটি পাতাও নড়বার জো নাই। আমার কর্তৃত্ব বলে কিছু নেই। কর্তৃত্ব বিশিষ্ট বলে নিজেদের যে মনে করি, তার কারণ তত্ত্বকে না জানা। যং সর্বাণি ভূতানি ন বিদু, যাকে সর্বভূত জানে না। একজন আমাকে প্রাণবান, ক্রিয়াবান করেছেন, সর্বব্যাপারে পরিচালিত করছেন, অথচ আমি আমার শক্তিকে স্বতন্ত্র বলে বোধ করছি। এইখানেই আমাদের ভ্রান্তি। তিনিই একমাত্র তত্ত্ব, যার দ্বারা সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে। সেটি বোঝাবার জন্য এখানে বলছেন, যস্য ব্রহ্ম চ ক্ষত্রং চ উভে ভবত ওদন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় যাঁরা এই সংসারের চালক, মহাশক্তিশালী, প্রভাবশালী বলে নিজেদের যাঁরা মনে করেন, তিনি তাঁদের গ্রাস করেন। তাঁর স্বরূপ যে কী রকম তা কে বলতে পারে? অর্থাৎ কারো সাধ্য নেই যে সহজে সেই তত্ত্বকে জানতে পারে। আমাদের কর্তৃত্ব অভিমান যে সর্বৈব মিথ্যা, সে কথাটুকুই বোঝাচ্ছেন। আমরা মনে করছি মৃত্যু সকলকে সংহার করছে, কিন্তু আমরা জানি না মৃত্যুরও মৃত্যু তিনি। এই সর্বনিয়ন্তার ভয়ে অগ্নি তাপ দেন, এই পরম নিয়ন্তার ভয়ে ইন্দ্র বায়ু স্ব কর্মের অনুষ্ঠান করেন, আর পঞ্চম যে মৃত্যু, সে সকলকে সংহার করে। এই যে সকলে তাঁর ভয়ে পরিচালিত হচ্ছে, তার অর্থ তিনিই একমাত্র শক্তি, যা সকলকে নিয়ন্ত্রিত করছে।
ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা সেই আত্মস্বরূপকে কী করে বুঝব? একটি চুলের ডগাকে 100 ভাগে ভাগ করে তার একটি ভাগকে নিয়ে আবার 100 ভাগ করলে যে অংশ পাওয়া যায়, জীব হচ্ছে সেই রকম। তবে শাস্ত্র বলেছেন, আমাদের এই ক্ষুদ্রত্ব বোধ হচ্ছে ব্যক্তিরূপে অভিমানের জন্যে। ক্ষুদ্র ব্যক্তিত্বকে বর্জন করতে পারলে আমরা সেই অনন্ত স্বরূপে পরিণত হতে পারি। ব্যক্তিত্বটিকে তাতে বিসর্জন করে দেওয়ার অনুপ্রেরণাই এই মন্ত্রের তাৎপর্য। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আপনাদের আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।